হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। এই দেখো তোমাদের দাদা বাজার থেকে এনেছে তাল। এবার পাই না তালের বড়া খাবো। তালের বড়া তো ভালো লাগেই, তালের বড়ার সাথে ভালো লাগে তালের কায়। সেটা নারকেল কোড়া দিয়ে করলেও হোক, এমনি করলে হোক, আর তার সাথে রুটি তো জমে যাবে। তো এই দেখো আমি তালগুলো নিয়ে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে নিয়েছি। আর তালের বড়াটা করবো আমি নিরামিষ, যেহেতু গোপালকে দেবো তাই আমি ঠাকুরের বাসন নিয়ে নিয়েছি আর তালগুলো ধুয়ে রেডি করে নিয়েছি। এবার তালের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নেব। একটা বড়, একটা একটু ছোট তাল। তো বড় তালটা আমি ছাড়িয়ে নিয়েছি আগেই, তোমাদের দেখাচ্ছি। আর ছোট তালটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো, ঠিক এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে। তো খোসাগুলো একটু শক্তই ছিল, ছাড়াতে খুব কষ্ট ছিল। তো ঠিকই আছে। তো ছাড়িয়ে নিচ্ছি। এই শ্রাবণ মাসে তালের বড়া কিন্তু সবার বাড়িতেই হয় প্রায়। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে শ্রাবণ মাসেই তালের বড়া করতে হবে। আর জন্মাষ্টমী তো দেরি আছে। তো তাল নিয়ে এসছে, বায়না করেছে তালের বড়া করো। তো তালের বড়া তো করতেই হবে। এই দেখো, এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর আটিগুলো আলাদা আলাদা করে নিয়েছি এইভাবে। এই দেখো, এইবার রেখে দিয়েছি আমি এটা। এইবার এই দেখো তালের যে আটিগুলো সেটা ভালো করে ডলে নিতে হবে। দিয়ে এর থেকে, এই আটির থেকে তালের কাইটা বার করে নিতে হবে। আমি এটা স্টেনারে ঘষে করে নিয়েছি। এইবার দেখো, খানিকটা তালের কাই রেখে দিয়েছি, এটা তালের কাই জাল দেবো বলে। আর কিছুটা মাখিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে। এই দেখো, এইভাবে মাখিয়ে নিতে হবে। খুব নরম করলেও হবে না, খুব শক্ত করলেও হবে না, ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। আর কিছুটা দেখো তালের গায়ে আমি রেখে দিয়েছি জাল দেবো বলে। এটা নারকেল কোড়া দিয়ে জাল দেবো। এদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এই দেখো, তেলটা গরম হলেই আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব। এইভাবে মেখে রেখে দিয়েছি। দেখো, সব ঠিক। এইবার তো তালের বড়া ভাজার পালা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তালের গায়ে থেকে বড়া বড়া করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এইভাবে দিয়ে দিচ্ছি। এই শ্রাবণ মাসে তালের বড়া তো প্রায় সবার বাড়িতে হয়। আমার শ্বশুরবাড়ির নিয়ম আছে শ্রাবণ মাসেই করতে হয়, তো করতেই হবে। এই দেখো, এইভাবে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে হবে একটু কম আছে। কারণটা আমি বলছি কেন। কারণ তোমরা যদি খুব বেশি আঁচে ভাজো, তাড়াতাড়ি কালো হয়ে যাবে। তাই কম আঁচে ভাজতে হবে। কম আঁচে ভাজলে কী হবে বলো তো, ভেতরে কাঁচা ভাবটা থাকবে না। সেই জন্য আঁচটা কমিয়ে দেবো। আগে দিয়ে দিচ্ছি, দিয়ে কমিয়ে দিয়েছি। এ দেখো, এইভাবে তুলে নিচ্ছি। দেখেছো লাল লাল হয়ে গেছে কি সুন্দর। এইভাবে যদি তোমরা ভাজো তাহলে খেতেও হবে খুব সুস্বাদু, দেখতেও হবে সুন্দর। এই দেখো, দেখেছো। কিন্তু এই তালের বড়া ভাজায় একটা কথা বলে দিচ্ছি, একটু কালো ভাব হয়। যেহেতু এটা অনেকক্ষণ ধরে ভাজা হয় কম আঁচে, তো একটু কালো ভাব হয়ে গেছে। দেখেছো, কালো ভাব হয়ে গেছে। তালের বড়া কিন্তু এরকমই হয়। দেখো, যদি অল্প করে ভাজি তাহলে কাঁচা কাঁচা ভাব হতে পারে, সেই জন্য এইভাবে তুলে নিলাম। এ দেখো, জন্মাষ্টমীতে সবারই বাড়িতে প্রায় তালের বড়া হয়ে থাকে। এবার জন্মাষ্টমীটা পড়েছে একটু দেরিতে, ভাদ্র মাসে। তো ভাদ্র মাসের প্রথম দিকেই, তো তখন তো তালের বড়া হবেই। তার আগে তালের বড়া শ্রাবণ মাসে খেতেই হবে, যেহেতু প্রতিবার শ্রাবণ মাসে তালের বড়া করি। আর এটা নিয়ম। এই দেখো, এই বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, মানে খুব কালো যাতে না হয়, এইভাবেই তুলবো। এই দেখো, লাল লাল হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে তুলে নেব বড়াগুলো। এর আগের বার যেগুলো করেছি সেটা একটু কালো হয়েছে, এবার একটু লাল লাল করে তুলবো। এই দেখো, তুলে নিচ্ছি এবার। দেখেছো, ঠিক এইভাবে দেখতে হবে। এই দেখো, আগেরগুলো একটু কালো হয়েছিল, এবারটা একটু লাল লাল ভাব ছিল, সেভাবে নামিয়ে নিলাম। তো তোমরা বাড়িতে কে কে তালের বড়া করেছো নিশ্চয়ই কমেন্ট করবে, জানাবে। আর যারা যারা করোনি তারা অবশ্যই আমার বাড়ি চলে আসবে তালের বড়া খাওয়ার জন্য। সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে তালের বড়া খাওয়ার জন্য। অবশ্যই আসবে কিন্তু বন্ধুরা। এই দেখো, এইভাবে ভেজে নিয়েছি। তো রেডি প্রায়, আমার সব তালের বড়া ভাজা হয়ে গেছে। এই দেখো, রেডি। এবার আমার গোপুর সোনাকে দেওয়ার পালা। তো আমার তালের বড়া তো এই
ভিডিওটা এইটুকুই, আর আমার এই মিনি ব্লগটা এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।